আবারও চুরি চুচুড়ায় নলডাঙ্গার পর এবার ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর কাপাসডাঙ্গার নেপাল চৌধুরী বাগান। ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর কাপাসডাঙ্গার বাসিন্দা দেবাশিস ভট্টাচার্য বলেন, প্রচণ্ড গরম হওয়ার কারণে সকলে দোতলার একটি রুমের মধ্যে এসিতে ঘুমিয়েছিলেন রাতে। একতলা পুরো ফাঁকা ছিল, একতলাতেই সমস্ত আলমারি ও জিনিস গয়না ছিল। দেবাশিস বাবুর কথা অনুযায়ী চোর কোথা দিয়ে এলো, কিভাবে আলমারি খুললো কিছুই বোঝা যাচ্ছে না। যদিও তাদের সন্দেহ চোর ব্যালকনি রাস্তা দিয়ে এসেছে এবং সেখান থেকেই পালিয়েছে। এই নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। কথাতেই দেখলেন আপনি প্রথম, তাই তো? হ্যাঁ, ঘুম থেকে সব আরে গতকাল মানে রাত্রেবেলা তো আমরা সব ঠিক মতন 10টার সময় 10:30টার সময় আমরা সব খেয়ে শুয়ে পড়েছি। আর সকাল 7টার সময় আমি ঘুম থেকে উঠে আমি নিচে যখন নেমে আসি, তার আগে প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমি ব্যালকনির দরজাটা আগে খুলি। দেখি ব্যালকনির দরজাটার সাথে তালার সাথে চাবিটা ঝুলছে। দোতলায় ব্যালকনি। ও দোতলার ব্যালকনি। এবার আমার হঠাৎই মানে স্ট্রাইক করে চাবিটা ঝুলছে কেন তালার সাথে? চাবি তালা তো একসাথে থাকে না। এবার আমি ওকে বাড়ির লোককে বললাম, বললো না তো তো তালা তো তুমি তো দিয়ে শুয়েছিলে। আমি বললাম, হ্যাঁ আমি তো দিয়ে শুয়েছিলাম, আমি অতটা কেয়ার করিনি। এবার সকালে নিচে এসে আমি বাড়ির কাজকর্ম সারছি, ওরা সব উপরে শুয়েছিল। ওরা উঠেই কিছুক্ষণ পরে দেখে যে দরজা খোলা, এবং সে মানে যে ঘরে চুরিটা হয়েছে সেই ঘরের তালা দিয়ে চাবিটা আমরা যে ঘরে শুই সেই ঘরে রেখে দিই। এবার চাবিটা মানে কিভাবে পেলাম আমি হঠাৎ মানে চিন্তা করছি খুললো কি করে। তারপর দেখি তালার গায়ে মানে মাথার যে মেয়েরা মানে কাঁটা আটকানো থাকে, সেই কাঁটা দিয়ে তালাটা খুলেছে। এবার সেই ঘরে ঢুকে এবং গোদরেজের আলমারি, আমার গোদরেজের আলমারির চাবি আমরা যে ঘরে শুয়েছিলাম সে ঘরে রাখা থাকে, কিন্তু যেভাবে হোক গোদরেজের আলমারিটা ওরা খুলেছে, চাবিটা খুলে। এবার লকারের চাবিটা আমি মানে কোথাও রাখি না, সবসময় আমার পার্সোনাল ব্যাগেই আমার রেখেছি, অফিসের ব্যাগে। এবার ব্যাগটা ওই ঘরের মধ্যেই ছিল। সেই ব্যাগ থেকে মানে লকারের চাবিটা হয়তো খুঁজে লকার থেকে যাবতীয় সোনা দানা টাকা পয়সা সব নিয়ে গেছে, এবং জামা কাপড় চতুর্দিকে ছড়ানো ছেটানো সব ফেলে রেখে ওই টাকা পয়সা আর সোনা দানা সব নিয়ে চলে গেছে। কত হবে তাও না? তাও মানে আমার কাছে ক্যাশ টাকা ছিল প্রায় 15-16 হাজার টাকার মতন। আর সোনাও তো প্রায়, হ্যাঁ অনেক সোনাই ছিল, মানে হিসেবে আমি এখন করছি আমরা, তাও অনেক টাকারই সোনা বেরিয়ে গেছে আমার। তাও লক্ষাধিক হবে। তারও বেশি হবে, তারও বেশি হবে, মানে হিসেব করলে বোঝা যাবে, মানে 5-7 ভরি তো গেছেই। আর কোনো ঘরে ঢুকেনি ওরা? না, আর কোনো ঘরে ঢুকুনি, একটা ঘরেই, যে ঘরে যে আমরা সবকিছু থাকে ওই ঘরটাতে ঢুকেছিল। আর আপনারা তো সবাই কি একটা করে শোন? আমরা সবাই একটা ঘরেই শুই, আর একটা ঘরে তালা দিয়ে আমরা চাবিটা আমরা যে ঘরে শুই সেই ঘরে রেখে দিই। আমার প্রয়োজন পড়ে না ওই ঘরে থাকার, কারণ একটা ঘরে আমরা সব এসির মধ্যে সবাই একসাথে এক ঘরে 4জনেই থাকি আমরা। কারণ কোথা থেকে ঢুকলো কিছু বুঝতে পারি। অত্যন্ত মানে ভয়াবহ ঘটনা। গত আজ সকালবেলায় উনি যখন ভোরবেলায় ফোন করেন, তারপর আমি এসে দেখি ওনারা বাড়িতে ঘরে থাকা অবস্থায় পাশের ঘর থেকে কিভাবে এরকম দুঃসাহসিক চুরি হলো, তো অকল্পনীয় ব্যাপার, বোঝাই যায়নি ব্যাপার। এসে তো দেখছি আমার তো সাধারণ বুদ্ধিতে কোনোভাবেই আসছে না কিভাবে এটা ঘটনাটা ঘটে। থানা তো ফোন করা হয়েছে, পুলিশ হয়তো এখনই আসবে, তারাও এসে দেখে তদন্ত করুক, প্রশাসনের ব্যাপার, তারা নিশ্চয় আশা করবো তারা তদন্ত করে ব্যাপারটাকে দেখবে কিভাবে এটা ঘটছে। সাধারণ মানুষ তো নিরাপত্তার প্রশ্ন তুলছে, আপনারা সেই প্রশাসনের মধ্যেই আছেন। দেখুন, এইরকম একটা জনবহুল অঞ্চলে দেখতেই তো পাচ্ছেন আশপাশের বাড়ি, একদম গায়ে গায়ে বাড়ি অঞ্চলে কিভাবে ঘটলো। পুলিশ আসছে, তদন্ত করুক, প্রশাসনের উপর আমরা তো বরাবরই আস্থা রাখি, আশা করছি নিশ্চয়ই ধরা পড়বো, জানা যাবে কিভাবে এটা ঘটেছে।